কদিন ধরেই বলছিলাম তোমাদের যে একটা ভিডিও করব ওয়াচে রয়েছি, ওয়াচ করছিলাম। হ্যাঁ, ক্রিয়েশন অফ মোয়ের মৌকে ওয়াচ করছিলাম। ওর ভিডিও তো দেখি, তারপরে ওর ভাগ্নিকে প্রমোট করলো, মানে ওর চ্যানেলটা প্রমোট করলো। তারপরে যেহেতু মৌ বলেছে সবাই সাপোর্ট করতে, অতএব সাপোর্ট তো করবই, সাপোর্ট করেছি। তারপরেও মৌয়ের যে মক্ষীরানী প্রধান ভূমিকায় উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে তার ভিডিওগুলো কম বেশি দেখি, সেখানেও দেখলাম একটা টোকা মেরে গেল কে কার জন্য কি করেছে। এর আগে তোমাদের বলেছি যে চ্যানেলের জন্য কে কি করেছে। আর মেন খিলাড়ি হচ্ছে এই ভাগ্নি, এখন বলতে বাধ্য হচ্ছে ভাগ্নি, কারণ ওই চ্যানেলটা যেহেতু সাবস্ক্রাইব করেছি সেহেতু অনেক ভিডিও চলে এসছে। অনেক ভিডিওর মধ্যে দেখছি কন্ট্রোভার্সি চাইছে, কন্ট্রোভার্সি একমাত্র আমাদের আহ্বান করছে। কারণ দেখলাম একটা ভিডিও তো একদম জলজল করছে, দুই মামির ছবি দিয়ে বলছে কোন মামি ভালো কোন মামি খারাপ। ব্লগিং চ্যানেল প্রথমে ঢুকেই কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে, আমাদের আহ্বান জানাচ্ছে। তো আহ্বান যখন জানিয়েছে আর মৌকে নিয়ে দুই মামির তুলনা করছে, দুই মামির কে কতটা ভালো। এ ভিডিও করতে এসছে, এ ব্লগিং করতে এসছে, এই জীবনে দাঁড়াতে এসছে, এও মৌকে ইউজ করতে এসছে, একদমই বলবো। তারপরে মৌয়ের আজকে কদিনের ভিডিও দেখছিলাম, প্রত্যেকটা ভিডিওতেই কিছু কিছু ওর মনের কষ্টের কথা বুঝতে পারছিলাম। যখন ওর পয়সা ছিল না তখন কেউ পাত্তা দিত না, একদমই বাস্তব কথা। এটা ওর জীবনের জন্য না, প্রত্যেকটা মেয়ের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে যখন তোমার পয়সা থাকবে না, যখন তুমি না খেয়ে থাকবে, কষ্টে থাকবে, কেউ উকি মেরেও দেখবে না। কিন্তু যখন তুমি ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, তখন মানুষের গাত্রদাহ হবে, জ্বলন হবে। সেটাই হয়েছে। তো তারই পূর্বাভাস পাচ্ছিলাম কদিন ধরেই। ময়ের প্রত্যেকটা ভিডিও দেখি, ময়ের উল্টো দিকে যে আছে তার ভিডিও দেখি, আর ইদানিং ওই যে ময়ের ভাগ্নির ভিডিওটা দেখে মনে হলো ভেতরে ভেতরে আবার কি ময়ের পেছনে লাগার একটা চক্রান্ত চলছে, ভেতরে ভেতরে আবার কি ময়ের জীবনে ঝড় ওঠার একটা অগ্রিম আভাস পাচ্ছি। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও বলেছিলাম তোমাদের যে একটা কন্টেন্ট রয়েছে, দেখছি, ওয়াচ করছি। তো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। আজকে ভাগ্নিকে একটু বোঝাতে হবে, বলতে হবে, মৌকে বলে গিয়ে অত সস্তা পার পেয়ে যাবে না। মৌয়ের জন্য আমরা সবাই আছি, কারণ মৌ একটা ভালো মেয়ে। আর মৌ যে কত ভালো মেয়ে সেটা আমরা জানি, এটা আমরা জানি, এবং মৌকে প্রত্যেকেই খুব ভালোবাসে। তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো ময়ের ভিডিও কদিন ধরেই দেখছি, মানে কদিন ধরে ময়ের ভিডিও দেখি, মানে কদিন ধরেই দেখছি যে কোথাও যেন একটা ময়ের মনের কথা, দুঃখের কথা কোথাও একটু একটু করে শেয়ার হচ্ছে। তারপরেও এই ভিডিওগুলো আসলো, তাতে বুঝতে পারলাম আচ্ছা এই জিনিস। তারপরেও দেখলাম ময়ের চ্যানেলে মৌ প্রমোট করলো ভাগ্নিকে, তার আগে ছোটো মামি প্রমোট করেছিল এই চ্যানেলটা মনিটাইজার, মানে ওর ভাগ্নির চ্যানেল সম্ভবত সোনালির মেয়ে বোধহয়, মানে সাগরের দিদি হবে, আমি হয়তো ভুল যদি না বলি, কারণ এর নাম সপ্তমী। তাহলে সোনালি তো ননদেরই মেয়ে। যাই হোক, দুটো চ্যানেল খুলেছে, দুটো চ্যানেলই মনিটাইজেশন অন করতে পারেনি। তারপরে এখন তৃতীয় একটা চ্যানেল খুলেই দুই মামির মধ্যে সমানে একদম শুরু করে দিয়েছে, কে ভালো কে মন্দ, কে কার জন্য কত করেছে, এবং কমেন্ট বক্সেও। তো যাই হোক, সেটা দেখছিলাম, দেখতে দেখতে বুঝতে পারছিলাম। তারপরে ময়ের কিছু কথা শুনছিলাম, যখন ওর পয়সা ছিল না তখন ওকে কেউ পাত্তা দেয়নি। স্বাভাবিক, ফ্যামিলিতে একটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে আর ওই রকম একজন মামি থাকে, সব মামি, তাহলে সেই তো ভালোবাসাটা সব থেকে নিয়ে নেবে। সেই জন্য ওই মামিকে বেশি চাটতো, ছোটো মামিকে। ছোটো মামা চাকরি করতো, তো এটা বোঝাই যাচ্ছে। তারপরেও যখন মৌ এই ব্লগিং চ্যানেল করে সবার ভালোবাসা নিয়ে আজকে একটা জায়গায় এসছে, এখন মৌকে তো দরকার, কারণ মৌকে ভর করেই তো ময়ের যা উঠেছে, এটা তো অস্বীকার ও করলেও আমরা করতে পারি না। কারণ ময়ের চ্যানেলে ওকে দেখেই তারপরে চ্যানেল খোলা, তারপরেই ওকে দেখেই সবাই গেছে। যেমন নাকি এখন ভাগ্নিকে ওর কতটা সাবস্ক্রাইবার তোমরা জানো। আজকে মৌ যেহেতু প্রমোট করেছে, আমরা সবাই ময়ের কথা মতো ওর চ্যানেলটায় গেছি এবং ওর ভিডিওগুলো দেখছি। কিন্তু ভিডিওগুলো দেখতে গিয়ে দেখছি প্রত্যেকটা ভিডিওতেই কন্ট্রোভার্সির ছোঁয়া, মানে সমালোচনার ছোঁয়া। দুই মামিকে নিয়ে কোন মামি কত করেছে, কোন মামি কি করেছে, ছোটো মামির গুণকীর্তন, ছোটো মামার গুণকীর্তন। প্রথমেই বলি, বাপের বাড়িতে তোমার ভাই সাগরের জন্য কি করেছে মৌ আমরা দেখেছি, কম বেশি আমরা দেখেছি। তোমার ছোটো মামি কি করেছে তোমার দিদিমার জন্য
কতটুকু করেছে, কিভাবে পয়সাগুলো নিয়ে গেছে। ও ভাগ পেয়েছিলে না, 500 টাকা মনে হয় দিয়েছিল, সবাইকে দিয়ে গেছিল। তো দেখেছিলাম আজকের দিনে দাঁড়িয়েও দেখছি যে ছোট ছেলেকে, তোমার ছোট মামাকে মানুষ করেছে। আজকে তোমার জন্য তোমার ছোট মামাকে এইভাবে বলতে হচ্ছে। মানুষ করেছে, মানুষ করার পরেও দাদা বৌদি ভালো না, খারাপ মা, গর্ভধারিণী মা, তার একটা খোঁজ পর্যন্ত নেয় না। সে গঙ্গার জলে বিসর্জন দিয়েছে তার শ্বশুরবাড়ির সবকে, তবুও সুযোগ পেলেই মৌকে ছোবল মারে। আর এবার সুযোগটা তুমি করে দিয়েছো। কারণ ওই যে একটা ভিডিওতে দেখলাম বলেছে, করলাম আমি সব, নাম কিনলো অন্যজন। এখানে নাম কেনাকানির কিছু নেই। সর্বোপরি মৌ তোমার দিদাকে সুন্দর করে রেখেছে, আর দিদাও সুন্দর করে মৌয়ের কাছে রয়েছে। যেটা দেখেছিলে না ছোট মামির কাছে তোমার দিদিমা ছিল, কেমন ছিল, পালিয়ে আসতে পারলে বাঁচে, এবং আসার পরে আর যায়নি। দেখো একই মানুষ, কলকাতার ফ্ল্যাট, একই মানুষ কত সুন্দরভাবে রয়েছে, কারণ মৌয়ের কাছে সেই জায়গাটা পেয়েছে। আজকে বলতে বাধ্য করালে, যে মামি তোমাকে প্রমোট করলো, তারপরেও তোমার এই যদিও তার আগের ভিডিওগুলো, এই ভিডিওটা তার আগে, সেই মৌয়ের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে, মৌ পিন করেছিল, সেটা তোমাদের বলবো। তোমাদের ছোট মামিকে গিয়ে আবার একইভাবে উস্কানোমূলক কমেন্ট করেছে, সেটাও পিন করা হয়েছে। দুটো কমেন্টই আজকে পড়বো, পড়ে তোমাদের বলবো যে অ্যাকচুয়ালি ব্লগিং করতে এসছে, 25 মিনিটের একটা ভিডিও, ব্লগিং যতটুকু পেরেছে করেছে, বাদবাকিটা শুধু সমালোচনা, দুই মামির সমালোচনা। ছোট মামা কি করেছে, ছোট মামি কি করেছে, কে কোন শাড়ি দিয়েছে, শুধু সেটা বলে গেল। এটা কি ব্লগিংয়ের অঙ্গ, নাকি এটা মামিদের নিয়ে সমালোচনার চ্যানেল? পারবে তো, দাঁড়াতে পারবে তো? তো যাই হোক, মৌয়ের কমেন্ট বক্সে কমেন্ট করেছিল, যখন মৌ একে প্রমোট করলো, বলল সবাই এর পাশে থেকো, আমার ভাগ্নি। আমার একটু অভিমান হয়েছিল, অভিমান তো হওয়ারই কথা, কারণ 6 দিন আগের একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটা নিশ্চয়ই মৌ দেখেছে। মৌ তো বুঝেছে অভিমান তো হওয়ার কথাই, যেখানে আমরা দেখেছি মৌ সংসারের সমস্ত কর্তব্য, আতিথেয়তা মৌ করেছে। তারপরেও ওই ভিডিওটা মৌয়ের চোখে পড়েছে, খারাপ লেগেছে, সেই জন্য তৎক্ষণাৎ ও প্রমোট করেনি। তারপরও প্রমোট করেছে, সেখানে কমেন্ট করেছে, এবং কমেন্টটা মৌ পিন করেছে। সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও তোমাদের মতো করে, আমিও এগিয়ে যেতে চাই। মানে মামিকে বলেছে তোমাদের মতো করে এগিয়ে যেতে চাই। মৌকে দেখে আগে শিখে নাও ব্লগিং কি করে করতে হয়, মানুষের ফ্যামিলিকে সম্মান করতে হয় কিভাবে, আগে মৌকে দেখে শেখো। ভিডিও করতে নিয়েই দুই মামিকে নিয়ে, যেহেতু দুই মামি ব্লগার এবং দুই মামির মধ্যে সম্পর্ক নেই, দুই মামিকে নিয়ে সমালোচনা করতে বসে গেছো কে কতটা ভালো। আচ্ছা, সফল হতে পারি আমরা হচ্ছি নিজের আপনজন, যেটা কখনোই তুমি বা আমি কেউ অস্বীকার করতে পারবো না। নিজেদের বিপদে আমাদের নিজেদের দাঁড়াতে হবে। যাই হোক, সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। এটা হচ্ছে মৌয়ের কমেন্ট বক্সে কমেন্টটা করেছে। দেখো একই মানুষ যখন ছোট মামি একটা ভিডিও করেছে, ছোট মামি ভিডিও করে ওই কথাগুলো বলেছে যে করি আমি সব, ক্রেডিট নেয় অন্যজন, এরকম একটা ভিডিও করেছে, সেখানে গিয়ে কমেন্ট করেছে, সেটাও পিন করেছে ছোট মামি, আমাদের উপকারটা কেউ দেখে না মামি। কিভাবে বুঝতে পারেনি যে এগুলো সব সামনে চলে আসবে? আমি হচ্ছি স্বার্থপর, দরকারে খোঁজ নেই। ভগবান তো ঠিক দেখছে আমরা কার কখন কিভাবে কি উপকার করেছি, কে কি বলে বলুক, আই ডোন্ট, তারপরে আর কিছু লেখেনি, কেয়ার হবে। তাহলে বুঝতে পারছো, চোরকে বলছে চুরি করতে, গৃহস্থকে বলছে সজাগ থাকতে। মানে মৌকে বোধহয় ওর হাজব্যান্ড বলেছে যে একটু চ্যানেলটার কথা বলতে, মৌ সঙ্গে সঙ্গেই করে দিয়েছে, কারণ মৌ বলেছে ওর হাজব্যান্ড ভীষণ ভালো। আর এ কী করেছে বুঝেছো, মৌয়ের মতো গিয়ে ওখানে কমেন্ট করে এসছে যে আমরা আপন লোক, বিপদের সময় আমরা আপনরাই পাশে থাকবো। আর ছোট মামিকে গিয়ে কি সুন্দর গিয়ে কমেন্ট করে এসছে, বুঝতে পারছো? তাহলে এই মহিলা কেমন, বুঝতে পারছো? আমি জানি মৌয়ের ননদ ভীষণ ভালো, এবং মৌয়ের চ্যানেলেও দেখেছি, এবং মৌয়ের চ্যানেলে এই বাচ্চাটাকেও দেখেছি, মানে এই যে ভাগ্নির বাচ্চাটাকে। তারপরেও ভিডিও দিয়েছে কোন মামি ভালো আর কোন মামি খারাপ, আমি কেন এত বড় কপালি, আমি কে, এই যে এই ধরনের দিয়েছে
টাইটেল দিয়ে দিয়ে ভিডিও করেছে। আমি ভিডিওগুলো দেখছিলাম, তাই ভাবছিলাম, এবং কমেন্ট বক্সেও জোরদার খেয়েছে। সত্যি কথাই, মোয়ের পিছনে যদি লাগে খাবে না? ছোট মামিকে প্রচণ্ড পরিমাণে চাটবে তো। কলকাতায় ফ্ল্যাটে থাকে, সুন্দর ঝাঁচকচকে জীবন, এত টাকা মাইনা পায়, এসি ফেসি নিয়েছে, তাই তো? এটুকু জেনে রাখো, মৌ যদি মাথার উপর হাত না রাখে না, এই ওয়াইটিতে টিকে থাকা খুব কষ্টকর। তুমি ভাগ্নি, তুমি সবার আদরের, দুই মামা দুই মামিরই আদরের। যেটা তুমি বললে তোমার বড় মামাও করেছে, তোমার ছোট মামা বেশি করেছে, রাস্তায় বেরোলে বলবে অমুকের ভাগ্নি না। আমি দেখেছি ভিডিওগুলো, কারণ মৌ তোমাকে প্রমোট করেছে, দেখতে তো হবেই। সেক্ষেত্রে তুমি হচ্ছে একমাত্র ভাগ্নি, তুমি সবার নয়নের মণি হয়ে থাকা উচিত। যেটা তুমি বললে, তুমি খুব ভালোবাসার মানুষ, কিন্তু তুমি ভিডিওতে যেগুলো করছো তাতে দুই মামির মধ্যে আবার একটা ঝড় তোলার চেষ্টা করছো, ওদের মধ্যে একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছো, যেখানে দুজন দুরকম ভালো আছে। আর ছোট মামি তোমার সুযোগের সুযোগের করে, সদ্ব্যবহার করে। সুযোগ পেলেই সে ছোবল মারতে ছাড়ে না, যখনই সে ছোবল মারে আমরা এসে যাই। তো কদিন ধরেই মোয়ের ভিডিওতে বুঝতে পারছিলাম মোয়ের মনে কোথাও ব্যথা হয়েছে। তারপরে তোমার ভিডিওগুলো যখন দেখছি তখন বুঝতে পারছি যে মোয়ের কোথায় ব্যথা হয়েছে। একটা ভিডিওতে ওই যে কোন মামি ভালো, সেখানে ভালো রকম খেয়েছো কমেন্টে। একদম ভিডিও শুরু করার আগে, ব্লগিং জীবনে ইউটিউবে ব্লগিং শুরু করার আগেই ভিউয়ার্সদের মনে বিষ ভরে দিচ্ছ। ভিউয়ার্সদের কি বলবো, ভিউয়ার্সদের কাছে খারাপ হয়ে যাচ্ছ। কারণ মৌকে নিয়ে সমালোচনা করো, মৌয়ের যদি কৃতিত্বের কথা বলো, তাহলে কারুর কাছে ভালো থাকতে পারবে না। কারণ মৌ কি টোটাল ইউটিউবের মানুষ জানে মৌ কি এবং কোথা থেকে কোথায় উঠেছে। আর মৌ আর কল্লোলের কথা তো হবেই না। কল্লোল সহজ সরল সুন্দর একটা ছেলে, সেখানে তুমি যদি মৌয়ের কিছু দোষ ত্রুটি নিয়ে বলতে আসো এখানে, তাহলে এই রকমই খাবে। একজন লিখেছে তুমি খুব বাজে, এখন বড় মামির কথা ভুলে গেলে? এতদিন ওই তোমাকে সাপোর্ট করেছে, তোমার বড় মামির কথাও বলা উচিত ছিল। কারণ ওই ভিডিওটাতে ছোট মামির গুণকীর্তন গেয়ে গেছে, ছোট মামি ছোট মামা, এটা সোশ্যাল মিডিয়া। আর তোমার দুই মামি যেহেতু এখানেই আছে এবং তাদের কীর্তিকলাপ আমরা সবাই জানি, বড় মামি কি করেছে বা এখনও কি করছে সেটাও যেমন জানি। প্রথম থেকে দেখে আসছি কোথা থেকে আজকে মৌ কোথায় উঠেছে, কিভাবে মানুষের ভালোবাসা পেয়েছে, ইভেন এখনও পাচ্ছে। আর তোমার ছোট মামির কীর্তিকলাপও জানি, কিভাবে মৌয়ের পেছনে লেগেছে। ঠিক আছে, সে তার বাপের বাড়ির সবাইকে ভালোবাসতে পারে, তার মাকে, তার বোনকে, সবাইকে ভালোবাসতে পারে। তার শাশুড়িকে সে ভালোবাসতে পারে না, যে শাশুড়ি লোকের বাড়িতে কাজ করে আজকে তার বরকে মানুষ করেছে। আজকে বলতে আবার বাধ্য করালে তুমি কথাগুলো। তার উত্তরেও লিখেছে আমি বলেছি ভালো করে দেখো ভিডিওটা, সাপোর্ট সবাই করছে, কিন্তু আপনার কপালটাই যে বড় কপাল। ও আমার কপালটাই যে বড় কপালই কপাল, তাই সফল হতে পারি না গো। সফল হতে পারবে না তো? এরকম মানসিকতা থাকলে, ফ্যামিলিতে ঢুকেই ফ্যামিলির মধ্যে এরকম গন্ডগোল পাকানোর চেষ্টা করলে, আর ইউটিউবও তো একটা ফ্যামিলি, এরকম মানসিকতা থাকলে সফল হওয়া খুব মুশকিল আছে। আমরা তো আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আর ভিউয়ার্সরা কিভাবে যে আদর যত্ন পাবা বুঝতে পারবে। তোমার ছোটো মামিও করেছিল, এত সুন্দর আদর যত্ন পেয়ে ভুলে গেছে। এগুলো মৌকে নিয়ে আর ক্যাচাল করতে চায় না। ও জানে মৌকে নিয়ে কিছু বলতে গেলে, কারণ কিচ্ছু তো করে না, কোনো কর্তব্য কিচ্ছু না, নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, স্বামী সন্তান ছাড়া কাউকে ভালোবাসে না, আর নিজের বাপের বাড়ির লোক তো জানে। ও ওয়াইটি থেকে ধাওয়া খেয়ে নিজের জায়গায় নিজের সুন্দর ব্লগিং করছে। আমি দেখি ওর ব্লগগুলো, ওর এসি কেনা, তারপরেও মাঝে মাঝে একটু করে টোকা মারে, সেটা ঠিক আছে। সংসার থাকলে এরকম একটা করে টোকা মারবে, সে টোকা মারে, কিন্তু ও ময়ের পেছনে লেগে ও তার রেজাল্ট পেয়ে গেছে। বোঝাতে পারলাম তোমাকে? ব্লগিং করতে এসছো, সারাদিনের তোমার যে কর্মজীবন সেই ব্লগিংগুলো দেখাও। মামা বাড়িতে কি হলো,
মামিরা কি করলো, তারা কে কতটা তোমাকে ভালোবাসে, কে কতটা তোমার কোন মামি কতটা ভালো, এটা করতে যেও না। একজনকে একরকম কমেন্ট আর একজনকে আর এক রকম কমেন্ট করতে যেও না, সবটা সামনে চলে আসবে। বোঝাতে পারলাম তোমাকে? মনে হয় বোঝাতে পারলাম। এবং আমি বলছি না, তোমাকে তোমার ভিউয়ার্সরাও বলে গেছে গ্রামের পরিবেশ দিয়ে বাচ্চাকে নিয়ে ভিডিও বানাও, মামা মামিকে নিয়ে এদের নিয়ে ভিডিওতে এনো না। বুঝতে পেরেছো নিশ্চয়ই? কি সুন্দর থাম্বনেল তৈরি করেছে, কে বানিয়ে দিয়েছে থাম্বনেলটা? দুটো মামির ছবি, তারপরে নিজের ছবি দিয়ে লিখেছে যে কোন মামি ভালো আর কোন মামি খারাপ। মানে ওয়াইটিতে ঢুকেই বুঝতে পেরেছো এই ধরনের থাম্বনেল দিতে হবে, মানে দুই মামির মধ্যে টক্কর দিতে হবে, তবেই তোমার ভিউজ হবে, তাই না? বুঝে গেছো তো তুমি চালিয়ে যাও। এরপরেও যদি দেখি তুমি মৌকে নিয়ে কিছু কথা বলছো, মৌ কল্লোলকে নিয়ে কিছু কথা বলছো, আমরা তো আছি। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই ছিল। নতুন চ্যানেল বড় মামি প্রমোট করেছে, তারপরেও তো যাই হোক, ভালো সামলাতে পারলে করে যাও। আর আমরা আছি মৌয়ের পাশে ঢাল হয়ে, প্রথম দিন থেকে আছি, কারণ মৌয়ের কোনো ভুল নেই। ভুল দেখলেও বলতে ছাড়ি না, মৌয়ের কোনো ভুল নেই। মৌকে শুক্রিয়া জানাও, দিদিমাকে এত সুন্দর করে রেখেছে, তোমার মায়ের মাকে এত সুন্দর করে রেখেছে। বোঝাতে পারলাম? এবং তোমার ভাই যখন ওখানে যখন মৌ ছিল, সাগরকেও টেক কেয়ার করতো মৌ, ভীষণ ভালো বন্ডিং দেখেছি। তোমাদের ওদের ঠাকুকে কিভাবে যত্নাত্তি করেছে দেখেছি। এখন বাপের বাড়িতে গেলে, মায়ের বাপের বাড়িতে গেলে হয়তো সেইটা পাও না, মৌ নেই, কেউ নেই, আদর যত্ন পাচ্ছ না, ওখানে থাকতে পারছো না ঠিকঠাক, গিয়ে আনন্দ ফুর্তি করতে পারছো না। যাই হোক, তো চলো এইটুকুই তোমাকে আজকে বলার ছিল, বলে গেলাম। রাজনীতি করো, কিন্তু ইউটিউবে দুই মামির মধ্যে, দুই বইয়ের মধ্যে রাজনীতি করতে আসলে আমরা আছি মৌয়ের পাশে, বুঝেছ? তো অনেক কিছুই বলার ছিল, আজকে জাস্ট এইটুকু একটু বলে গেলাম, সাবধান করে দিয়ে গেলাম। চলো টাটা।